নামটা হয়তো ডার্ক এন্ট্রি বা এ ধরনের কিছু ছিল। নাম দেখেই জিম আর ডোয়াইট ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো মজা বা ভুয়া একটা ওয়েবসাইট। তারা যখন ওয়েবসাইটটি খুলল তখন সেটি দেখতে সাধারণ ডার্ক ওয়েবের ভয়ঙ্কর সাইটগুলোর মতো ছিল না। সাধারণত 2010 থেকে 2015 সালের দিকে অনেক ডার্ক ওয়েবসাইট ইচ্ছে করেই ভয়ঙ্করভাবে সাজানো হতো। কোথাও মাথার খুলি, কোথাও অদ্ভুত ছবি, আবার কোথাও ভয় ধরানোর মতো অ্যানিমেশন থাক, যেন মানুষ বুঝতে পারে সে একটা অস্বাভাবিক জায়গায় ঢুকে পড়েছে। কিন্তু এই ওয়েবসাইটটি ছিল সম্পূর্ণ আলাদা। সাইটটি বেশ পরিষ্কার এবং সাধারণ দেখতে ছিল। উপরে ছিল কয়েকটি অপশন, একটি মেনু এবং একটি এক্সিট বাটন। মেনুতে ক্লিক করলে আরও অনেক অপশন খুলে যেত। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যেখানে কোনো ভয়ঙ্কর ছবি বা মাথার খুলি ছিল না, শুধু নামটাই ছিল রহস্যময়। ওয়েবসাইটটি খোলার পর জিম প্রথম যে বিষয়টি লক্ষ্য করলো সেটা ছিল একটি লিডার বোর্ড। ঠিক যেমন কোনো গেমে র্যাঙ্কিং থাকে, কে সবার উপরে, কে কত পয়েন্ট পেয়েছে, এখানেও তেমন একটি তালিকা ছিল। সেখানে দেখা যাচ্ছিল কে কত টাকা উপার্জন করেছে, কার র্যাঙ্ক কত এবং কার কাছে সবচেয়ে বেশি টাকা এসেছে। কেউ অনেকগুলো কাজ সম্পন্ন করলে তার নামের পাশে বিশেষ র্যাঙ্ক বা ব্যাজ দেখা যেত। এমনকি সবার উপরে থাকা ব্যক্তিদের জন্য গ্র্যান্ড মাস্টারের মতো বিশেষ চিহ্ন ছিল। সেখানে টপ 10-এর একটি তালিকাও দেখা যেত। কিন্তু আসল বিষয় ছিল এর নিচে, যেখানে বিভিন্ন ধরনের টাস্ক অর্থাৎ কাজ দেওয়া। পৃথিবীর যে কোনো প্রান্তের একজন মানুষ এই ওয়েবসাইটে এসে একটি কাজ দিতে পারত। কাজটির সঙ্গে বিস্তারিত নির্দেশনা থাকতো এবং কাজটি সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার কথা লেখা থাকতো। এখানে কোনো দরদাম করার সুযোগ ছিল না। যে কাজ যেভাবে করতে বলা হয়েছে ঠিক সেভাবেই করতে হবে, আর কাজটি করার পর সেটার ভিডিও রেকর্ড করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল সেই ভিডিও অন্য মানুষ দেখতে পারত। কেউ কেউ এমন অদ্ভুত কাজও করছিল যেগুলোর স্বাভাবিক কোনো মানুষ টাকার বিনিময়ও করতে চাইবে না। কেউ নিজের ক্ষতি করছে, কেউ অদ্ভুত সব কাজ করছে, কেউ গাছ কাটছে, আবার কেউ এমন কাজ করেছে যা দেখলে মনে হবে মানুষ এসব কিভাবে করতে পারে। জিম আর ডোয়াইট প্রথম কয়েকটি ভিডিও দেখে বেশ মজা পেয়ে গেল। তারা ভাবলো এগুলো নিশ্চয়ই সাজানো, কেউ সত্যি সত্যি এসব করছে না, কারণ তাদের কাছে বিষয়টা একেবারেই অবিশ্বাস্য লাগছিল। তাদের মনে হলো শেষ পর্যন্ত কেউ নিজের টাকা বা জীবন ঝুঁকিতে ফেলে এমন কাজ করবে কেন। কিন্তু তারা তখনও জানতো না এই ওয়েবসাইটের আসল রহস্য আরও ভয়ঙ্কর। কেউ মাত্র $20 বা $30 জন্য কেন নগ্ন হয়ে দৌড়াবে। তাই জিম আর ডোয়াইট পুরো বিষয়টাকে বিনোদন হিসাবেই দেখছিল। তারা ভিডিওগুলো দেখতো, হাসতো আর মজা করত। কিছু কিছু ভিডিও দেখে সত্যিই তাদের হাসি পাচ্ছিল। এমনকি তাদের দাবি অনুযায়ী পরবর্তীতে টিকটকে যে ধরনের কিছু অদ্ভুত চ্যালেঞ্জ দেখা গিয়েছিল তার একটি নাকি এই ধরনের ডার্ক ওয়েব চ্যালেঞ্জ থেকেই জনপ্রিয় হয়েছিল। ভিডিওগুলোতে কেউ $20 জন্য, কেউ $10 জন্য, এমনকি কেউ মাত্র $2 জন্য অদ্ভুত সব কাজ করছিল। কেউ নিজের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া লাগাচ্ছিল, কেউ আবার আনন্দের সঙ্গে মারামারির মতো কাজ করছিল শুধু $10 থেকে $20 জন্য। তবে লিডার বোর্ডের একেবারে উপরে থাকা টাস্কটির পুরস্কার ছিল $2000। সেই কাজটি ছিল নিজের পরিবারের সদস্যদের সামনে বসে নিজের মল খাওয়া। এই ধরনের ভিডিও দেখে জিম আর ডোয়াইটের আরও হাসি পাচ্ছিল। তারা ভাবছিল এটা নিশ্চয়ই একটা মিথ্যা ওয়েবসাইট, এখানে আসলে কিছুই সত্যি নয়। তারা বেশি কিছু চিন্তা না করে ভিডিওগুলো দেখলো, হাসলো এবং ওয়েবসাইট বন্ধ করে দিল। তখন গ্রীষ্মের ছুটি চলছিল। এরপর জিম নিজের বাড়িতে চলে গেল এবং ডোয়াইটও নিজের বাড়িতে ছিল। পরের দিন ডোয়াইট জিমকে ফোন করে বলল, আমার বাবা মা ফার্ম হাউসে যাচ্ছে, আজ আমি বাড়িতে একা, তুই আমার বাড়িতে আয়, একসঙ্গে গেম খেল। জিমও চলে গেল ডোয়াইটের বাড়িতে। দুজন মিলে অনেকক্ষণ গেম খেললো, কিন্তু একই গেম বারবার খেলতে খেলতে তারা আবার বিরক্ত হয়ে গেল। তখন ডোয়াইট বলল, চল আবার সেই ওয়েবসাইটে ঢুকি, কিছু একটা দেখি,
হয়তো আমরাও কোনো একটা টাস্ক করতে পারবো, যদি সত্যিই টাকা পাওয়া যায়। জিম বলল, ঠিক আছে। জিম তখনও মনে করেছিল ডোয়াইট হয়তো মজা করছে, তবে তাদের বন্ধুত্বটা এমন ছিল যে ডোয়াইট যতই ঝুঁকিপূর্ণ বা বেপরোয়া কোনো কাজের কথা বলুক না কেন, জিম সাধারণত তার পাশে থাকতো। তাই এবারও ডোয়াইটের কথায় সে রাজি হয়ে গেল। তারা আবার সেই একই ওয়েবসাইট খুলল। এবার লিডার বোর্ড আগের দিনের তুলনায় পরিবর্তন হয়ে গেছে, কারণ নতুন দিন শুরু হয়েছে। লিডার বোর্ডের নিচে তারা আবার বিভিন্ন টাস্ক দেখতে পেল। অদ্ভুত ব্যাপার হলো, খুব সাধারণ কাজের জন্য সেখানে অনেক বেশি টাকা দেওয়ার কথা লেখা ছিল। যেমন কাউকে তার প্রতিবেশীর দরজা খুলে দিতে বলার মতো সাধারণ একটি কাজের জন্য $200 দেওয়ার কথা লেখা ছিল। এত সহজ কাজের জন্য এত টাকা দেখে তারা অবাক হয়ে গেল। এরপর টাস্কের তালিকা দেখতে দেখতে তারা একটি সিকোয়েন্স টাস্ক দেখতে পেল, অর্থাৎ একটি কাজ শেষ করার পর আরেকটি কাজ করতে হবে, তারপর তার পরের কাজ। এ ধরনের কয়েকটি টাস্ক ধারাবাহিকভাবে সাজানো থাকতো, কিন্তু শেষ পর্যন্ত পুরো কাজের উদ্দেশ্য কি সেটা শুরুতেই বোঝা যেত না। জিম আর ডোয়াইট এমনই একটি ধারাবাহিক টাস্ক দেখতে পেল। প্রথম কাজটি ছিল খুবই সহজ, পুরস্কার ছিল $250। কাজটি ছিল একটি বড় গ্রোসারি স্টোরে যেতে হবে, সেখানে ফুড অয়েল এর সেকশনের কাছে থাকা সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু জোরে চিৎকার করতে হবে। ব্যাস এটুকুই। $250 বিনিময়ে এত সহজ কাজ দেখে ডোয়াইট সঙ্গে সঙ্গে আগ্রহী হয়ে গেল। সে বলল, এটা তো খুব সহজ, অন্য কেউ করার আগেই আমরা করে ফেলি, $250 পেয়ে যাব। জিমের অবশ্য কাজটি করতে খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ডোয়াইট কোনোভাবে তাকে রাজি করিয়ে ফেলল। তারপর তারা দুজন তাদের এলাকায় একটি গ্রোসারি স্টোরের দিকে রওনা দিল। আমেরিকার বড় বড় গ্রোসারি স্টোর সাধারণত অনেক বিশাল হয় এবং সেখানে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসে। তাই সেখানে কেউ অদ্ভুত কোনো কাজ করলেও লোকজনের নজরে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু জিম আর ডোয়াইট এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে মানুষও থাকবে, সিসিটিভি ক্যামেরাও থাকবে এবং জিম যেন পুরো ঘটনাটি ভিডিও করতে পারে সেই ওয়েবসাইটে আপলোড করার জন্য। আর সেখান থেকেই শুরু হয় তাদের জীবনে এক ভয়ঙ্কর অধ্যায়। তারা এমন একটি জায়গা খুঁজে পেল যেখানে তাদের সামনে সরাসরি সিসিটিভি ক্যামেরা ছিল। সৌভাগ্যক্রমে জায়গাটা তাদের কাজের জন্য একদম উপযুক্ত ছিল। ডোয়াইট এখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করলো। জিম পুরো ঘটনার ভিডিও করলো, একই সঙ্গে সিসিটিভি ক্যামেরাতেও পুরো ঘটনাটি রেকর্ড হলো। তারপর দুজন হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে এলো। তারা ভাবছিল, ভাই আমাদের তো টাকা হয়ে গেল, এত সহজ কাজ করে $250। বাড়ি ফিরে তারা ভিডিওটি ওয়েবসাইটে আপলোড করলো। ভিডিও আপলোড হয়ে গেল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের কাছে কোনো টাকা এলো না। জিম তখন ডোয়াইটকে বলল, আমি তোকে বলেছিলাম এই পুরো ব্যাপারটাই ভুয়া, এখানে কোনো টাকা পাওয়া যাবে না। কিন্তু ডোয়াইট বলল, না না, অন্যরা যখন টাকা পাচ্ছে তাহলে আমিও পাবো, আর অন্যরা তো এর থেকেও সহজ কাজ করছে। ঠিক তখনই তাদের টাস্ক লিস্টে দ্বিতীয় টাস্ক খুলে গেল। আর আশ্চর্যের বিষয়, দ্বিতীয় টাস্ক খেলার সঙ্গে সঙ্গেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম টাস্কের $250 চলে এলো। ডোয়াইট যেদিন জিমের বাড়িতে গিয়েছিল সেদিনই সে ওই ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলেছিল। অ্যাকাউন্ট তৈরি করার সময় ব্যাংক অ্যাকাউন্টও লিঙ্ক করতে হয়েছিল, তাই টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছিল। টাকাটা দেখে জিম আর ডোয়াইট দুজনেই অবাক হয়ে গেল। তারা ভাবতেই পারছিল না এত সহজ একটা কাজ করে এত টাকা সত্যিই পাওয়া যায়। 2010 থেকে 2012 সালের সময়ে $250 অনেক বড় অঙ্কের টাকা ছিল। তাই প্রথম টাস্কে টাকা পাওয়ার পর তাদের মধ্যে একটা লোভ তৈরি হয়ে গেল। তারা ভাবলো, প্রথম কাজটা যখন করেই ফেলেছি, দ্বিতীয়টাও করে ফেলি। তখনও তারা বুঝতে পারেনি যে তারা আসলে একটি চেইন টাস্ক বেছে নিয়েছে। দ্বিতীয় টাস্ক আরও সহজ মনে হচ্ছিল। তাদের শুধু রাতে একটি পার্কে যেতে হবে। পার্কের একটি নির্দিষ্ট জায়গায় আগে থেকে একটি ব্যাগ রাখা থাকবে। সেই ব্যাগটি নিয়ে একজন নির্দিষ্ট ব্যক্তির বাড়ির সামনে যেতে হবে। দরজায় নক করতে হবে এবং
একজন মহিলার হাতে ব্যাগটি দিয়ে দিতে হবে, ব্যাস এটুকুই। এই কাজের জন্য পুরস্কার ছিল $1000। 2010 থেকে 12 সালের সময়ে $1000 তাদের কাছে বিশাল অঙ্কের টাকা। তাই দুজনেই আরও বেশি উত্তেজিত হয়ে গেল। ডোয়াইট ভাবছিল প্রথম কাজে শুধু চিৎকার করেই $250 পেলাম, আর এবার তো কেউ আমাদের দেখবেও না, $1000 পাওয়া যাবে। পরদিন দিনের বেলা তারা দুজন একসঙ্গে বসে পরিকল্পনা করলো। জিম বলল, ঠিক আছে, রাত হলে আমরা পার্কে যাব, কাজটা করে দ্রুত ফিরে আসব। এরপর জিম নিজের বাড়িতে চলে গেল। ডোয়াইট তখন ভীষণ খুশি। সে মনে মনে হিসাব করছিল $1000 পেলে জিমকে কিছু টাকা দিয়ে বাকিটা সে নিজে রেখে দেবে। কিন্তু হঠাৎ জিমের কাছ থেকে ফোন এলো। জিম উত্তেজিত ও কিছুটা আতঙ্কিত গলায় বলল, ডোয়াইট, তাড়াতাড়ি আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা দেখো। ভিডিওটা লিডার বোর্ডে চলে এসেছে। ডোয়াইট বলল, ঠিক আছে, আমি দেখছি। তারা যখন ভিডিওটি খুলে দেখলো তখন অদ্ভুত একটি বিষয় চোখে পড়ল। আমি আগেই বলেছি, তাদের প্রথম টাস্ক ছিল সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে চিৎকার করা। প্রতিটি টাস্ক শেষ করার পর তারা যে ভিডিও আপলোড করত সেটি সাধারণত লিডার বোর্ডে দেখা যেত। কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম। লিডার বোর্ডে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেখানে জিম ও ডোয়াইট দুজনকেই দেখা যাচ্ছে। এমনকি জিম যে ডোয়াইটকে ভিডিও করছে সেটাও দেখা যাচ্ছে। কিন্তু ভিডিওটি জিমের ফোনে ধারণ করা ভিডিও নয়, এটি ছিল সেই গ্রোসারি স্টোরে সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও। আর সেখানেই ঘটলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। ভিডিওর একেবারে অন্য পাশে একটি আইলের শেষ দিকে আরেকজন মানুষ দাঁড়িয়েছিল। সেও ঠিক একই কাজ করছিল, অর্থাৎ সেও দাঁড়িয়ে চিৎকার করছিল অথবা চিৎকার করার প্রস্তুতি নিচ্ছিল। জিম আর ডোয়াইট অবাক হয়ে গেল। তাদের মনে প্রশ্ন জাগলো, আমরা তো এই টাস্কে টাকা পেয়ে গেছি, তাহলে আরেকজন এই টাস্ক কেন করছে? আরও আশ্চর্যের বিষয়, সেই ব্যক্তির ভিডিও তাদের লিডার বোর্ডে দেখা যাচ্ছে, কিন্তু তখনও তারা বিষয়টি খুব গুরুত্ব দিল না। তাদের মাথায় তখন শুধু একটাই চিন্তা, $1000। রাত হয়ে গেল। জিম আর ডোয়াইট সেই পার্কে পৌঁছে গেল যেখানে তাদের দ্বিতীয় টাস্কে লোকেশন দেওয়া ছিল। তারা নির্দেশনা অনুযায়ী সব কিছু করার প্রস্তুতি নিল। আগের টাস্কটি ডোয়াইট করেছিল, তাই এবার সে জিমকে বলল, তুই কর, রাত হয়ে গেছে, আমার একটু ভয় করছে। জিমও ভয় পেয়ে বলল, না না, আমি একা করব না। তখন ডোয়াইট বলল, ঠিক আছে, তুই সামনে যা, আমি তোর পেছন থেকে পুরো ঘটনাটি রেকর্ড করব। দুজন পার্কের ভেতরে ঢুকলো। নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা সত্যি একটি বেঞ্চে দেখতে পেল, আর বেঞ্চের নিচে সত্যিই একটি চামড়ার মতো দেখতে ব্যাগ রাখা ছিল। অর্থাৎ ওয়েবসাইটে যে ব্যাগের কথা বলা হয়েছিল সেটি সত্যিই সেখানে ছিল। জিম ব্যাগটি হাতে তুলতেই তার মনে হলো ব্যাগটি যেন কিছুক্ষণ আগেই কেউ এখানে রেখে গেছে। চামড়ার ব্যাগে মানুষের হাতের উষ্ণতা যেমন কিছুক্ষণ থেকে, তারও ঠিক তেমনই অনুভূতি হচ্ছিল। জিম অবাক হয়ে ভাবলো, এটা কিভাবে সম্ভব? মাত্র কিছুক্ষণ আগেই কি কেউ এই ব্যাগটা এখানে রেখে গেছে? এরপর সে যখন ব্যাগটি নিচ থেকে বের করলো তখন ব্যাগের চেইনের পাশে থাকা একটি ছোট হুপের মধ্যে সে একটি ছবি দেখতে পেল। আর ছবিটা দেখে জিমের শরীর যেন ঠান্ডা হয়ে গেল, কারণ ছবিতে ছিল ঠিক সেই একই বেঞ্চ, ঠিক সেই একই ব্যাগ। অর্থাৎ ছবিটা এমনভাবে তোলা ছিল যেন কেউ আগে এই একই ব্যাগটি ওই একই বেঞ্চ থেকে তুলে নিচ্ছে। আর তখন জিমের মাথায় একটা ভয়ঙ্কর প্রশ্ন আসতে শুরু করলো, আমাদের আগে কি আর কেউ এই টাস্ক করেছে? অবশ্যই। জিম যখন ব্যাগটা নিয়ে যাচ্ছিল তখন তার মনে হচ্ছিল ব্যাগের ভেতরে যেন কিছু একটা নড়াচড়া করছে। তার মনে হলো হয়তো ভেতরে কোনো বিড়াল বা ছোট্ট কুকুর আছে। জিম থেমে গেল। সে ডুইটকে বলল, ভাই, এই টাস্কের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এই কাজটা তো আগেই কেউ করে ফেলেছে, আমি আর এটা করতে চাই না। কিন্তু ডুইট তাকে বোঝালো, এত টাকা, $1000, এটা ছেড়ে দিস না, চল কাজটা করে ফেলি। জিম শেষ পর্যন্ত রাজি হলো, তবে সে পরিষ্কার জানিয়ে দিল এই কাজের পর আর কোনো টাস্ক সে করবে না।
দুজন সেই বাড়ির সামনে পৌঁছানোর পর হঠাৎ তাদের ফোনে একটি নোটিফিকেশন এলো। সেখানে লেখা ছিল টাস্কের নিয়ম পরিবর্তন করা হয়েছে। আগে বলা হয়েছিল দরজায় নক করে একজন বৃদ্ধ মহিলার হাতে ব্যাগটি দিতে হবে, কিন্তু এখন বলা হলো ব্যাগটি বাড়ির পোস্ট বক্সের মধ্যে রেখে দিতে হবে। তারা যখন বাড়ির কাছাকাছি পৌঁছালো তখন দূর থেকেই দেখতে পেল একজন বৃদ্ধ মহিলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার পেছন থেকে হলুদ আলো আসছিল। অন্ধকারের কারণে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। জিমের মনে অস্বস্তি তৈরি হলো। তারপর ডুইট বলল, চল কাজটা করে ফেলি। জিম ব্যাগটা পোস্ট বক্সের ভেতর ঢুকিয়ে দিল। ঠিক তখনই তাদের পেছনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো। তার পরনে ছিল লম্বা ট্রেন্স কোট এবং মাথায় ছিল হুড। লোকটি সরাসরি পোস্ট বক্সের কাছে এসে ব্যাগটা বের করে নিল, কিন্তু ব্যাগের ভেতর ছিল আরও দুটি ব্যাগ। লোকটি সবগুলো ব্যাগ গাড়িতে তুলে নিল। এরপর আশ্চর্যজনকভাবে সে জিমকে নয়, গাছের আড়ালে লুকিয়ে থাকা ডুইটের দিকে তাকালো। লোকটি ডুইটের দিকে হাত তুলে শুধু হাই বলল, তারপর গাড়ি নিয়ে চলে গেল। এই ঘটনায় জিম প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ডুইটকে বলল, ভাই ব্যাপারটা ঠিক নেই। লোকটা কিভাবে জানলো যে তুমি ওই গাছের পেছনে লুকিয়ে আছো? ডুইট অবশ্য বিষয়টাকে তেমন গুরুত্ব দিল না। সে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই। লোকটা যদি আমাদের ক্ষতি করতে চাইতো তাহলে এতক্ষণে করেই ফেলতো। কিন্তু জিম আর রাজি হলো না। সে বলল, আমি আর এই কাজের মধ্যে নেই। আমার টাকা দরকার নেই, আমি বাড়ি চলে যাচ্ছি। দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। জিম বাড়ি চলে গেল। ডুইট বারবার তাকে ফোন করলো, ক্ষমা চাইলো, কিন্তু জিম বলল, আমি তোর ওপর রাগ করিনি, শুধু এই কাজ আর করতে চাই না। ডুইট বলল, পরের টাস্কটা আরও সহজ, আর আমাদের $1000 ইতিমধ্যে চলে এসেছে। কিন্তু জিম তখনও রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত ডুইট বলল, তুই না করলে আমি একাই করব। জিম জানতো ডুইট যদি একা যায় আর কোনো বিপদ ঘটে তাহলে তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। তাই বন্ধুর কথা ভেবে জিম আবার তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল। দুজন আবার সেই ডার্ক ওয়েবসাইটে ঢুকলো। তারা দেখলো তারা দুজনেই লিডার বোর্ডের একদম উপরে চলে এসেছে। আর তাদের দ্বিতীয় টাস্কটি ছিল অদ্ভুতভাবে সহজ। তাদের শুধু একটি নির্দিষ্ট বাড়ির ছবি তুলতে হবে। বাড়িটির সামনে থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে হবে। সবশেষে বাড়ির পেছনের দরজার পাশের জানালা দিয়ে বাড়ির ভেতরের একটি ছবি তুলতে হবে। তবে শর্ত ছিল কেউ যেন বুঝতে না পারে যে তারা ছবি তুলছে। জিম আর ডুইট ভাবলো এটা তো খুবই সহজ। তারা রাতে সেই বাড়ির দিকে গেল। দুজন হাসি ঠাট্টা করতে করতে বাড়িটির সামনে পৌঁছালো। আমেরিকার অনেক বাড়ির মতো বাড়িটিরও সামনেও কোনো উঁচু সীমানা ছিল না। খোলা নল পেরিয়ে সহজেই বাড়ির কাছে যাওয়া যাচ্ছিল। তারা খুব সাবধানে নিঃশব্দে এগোতে লাগলো। ঠিক তখনই তারা লক্ষ্য করলো সেখানে একটি লোহার দণ্ডের মতো কিছু একটা বসানো রয়েছে। আর সেখান থেকেই শুরু হলো তাদের দ্বিতীয় টাস্কের আসল রহস্য। ওটা আসলে কুকুরকে ডাকার জন্য লাগানো একটা ঘন্টা ছিল। কুকুরকে খাবার দেওয়ার সময় ঘন্টা বাজালে কুকুরটা সেখানে চলে আসতো। তার পাশেই একটা ডগ হাউসও ছিল। জিম আর ডুইট প্রথমে সেই ঘন্টা এবং ডগ হাউসের ছবি তুলল। এরপর তারা আরও একটু সামনে এগিয়ে গেল। তারা ভাবছিল কুকুরটা কোথায়। আগে থেকেই তারা সাবধান ছিল যেন কুকুরটা হঠাৎ ঘেউ ঘেউ করে না ওঠে। কিছুক্ষণ পর জিম দেখতে পেল কুকুরটা বাইরে নেই, বরং বাড়ির ভেতরের লিভিং স্পেসে সোফার ওপর বসে আছে। জিম সেটারও একটা ছবি তুলে নিল। এরপর তারা বাড়ির পেছনের দিকে গেল। পাশের বাড়ি আর এই বাড়ির মাঝখানের জায়গাটাও ছবি তুলল। আসলে তারা তখন বুঝতেই পারেনি যে তাদের দিয়ে পুরো বাড়িটাকে ধীরে ধীরে ম্যাপ করানো হচ্ছে। একটার পর একটা ছবি তুলতে তুলতে শেষ পর্যন্ত জিম সেই ছবিটা তুলতে গেল যেটাতে বাড়ির পেছনের দরজার পাশের জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখা যাবে। জিম যখন জানালা দিয়ে ছবি তুলছিল তখন সে ভেতরে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। বাড়ির বৃদ্ধা মহিলা, যাকে তারা গ্লানি বলছিল, তিনি লিভিং রুমে বসেছিলেন না, তিনি একটা দরজার ঠিক সামনে চেয়ার রেখে বসেছিলেন আর চেয়ারে বসে ধীরে ধীরে দুলছিলেন। তিনি এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে কিছু একটা বলছিলেন।
দেখে মনে হচ্ছিল যেন তিনি কারো জন্য অপেক্ষা করছেন, অথবা হয়তো তিনি কোনো অদ্ভুত অবস্থার মধ্যে ছিলেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, তার কুকুরটি তখন পাশের লিভিং রুমে বসে টিভি দেখছিল। জিমের কাছে পুরো ব্যাপারটাই ভীষণ অস্বাভাবিক লাগলো, কিন্তু টাস্ক শেষ করতেই হবে, তাই সে দ্রুত সেই দৃশ্যের ছবিটা তুলে নিল এবং দুজন চুপচাপ সেখান থেকে ফিরে এলো। তারা ছবি আপলোড করার সঙ্গে সঙ্গেই তাদের টাকা পেয়ে গেল। জিম তখন ডুইটকে বলল, এবার আমরা থেমে যাই, আমাদের কাছে যথেষ্ট টাকা হয়েছে আর এগোনোর দরকার নেই। ডুইটও এবার রাজি হয়ে গেল, ঠিক আছে, আমরাও আর এই কাজ করব না। কিন্তু তারা টাস্ক বন্ধ করতে যাওয়ার আগেই নতুন একটি নোটিফিকেশন এলো। সেখানে লেখা ছিল, এই পুরো চেইন বন্ধ করা যাবে না যতক্ষণ না শেষ টাস্কটি সম্পূর্ণ করা হয়। অর্থাৎ তারা এখন মাঝপথে আটকে গেছে, তারা চাইলেও আর বেরিয়ে আসতে পারবে না। এবার জিম আর ডুইট দুজনের মধ্যেই সত্যিকারের ভয় ঢুকে গেল, কারণ এবার ডুইটও বুঝতে পেরেছিল যে ব্যাপারটা স্বাভাবিক নয়। ডুইটের নিজের একজন ভাই ছিল যে মানসিকভাবে অসুস্থ ছিল এবং মাঝে মাঝে অদ্ভুত আচরণ করত। তাই প্রথমে সে ভেবেছিল হয়তো ওই বৃদ্ধা মহিলাও মানসিকভাবে অসুস্থ, কিন্তু এবার সে অন্য একজনকে একই ধরনের অদ্ভুত আচরণ করতে দেখেছে, আর সেটা দেখে ডুইটও ভয় পেয়ে গেল। জিম আর ডুইট ঠিক করলো তারা শেষ টাস্কটি করবেন না, কিন্তু সমস্যা হলো এখন তাদের সেই টাস্ক করতেই হবে, কারণ তারা জানতে চাইছিল যদি তারা টাস্কটি সম্পূর্ণ না করে তাহলে কি হবে, এর পরিণতি কি হতে পারে। আগেই তারা সেই লম্বা টেন্স কোট পরা লোকটিকে দেখেছে, তার আচরণও ছিল অত্যন্ত রহস্যজনক। তাই দুজনেই আতঙ্কের মধ্যে অপেক্ষা করতে লাগলো কখন তাদের শেষ টাস্কটি দেওয়া হবে। দিন কেটে যাচ্ছিল। দ্বিতীয় দিনে তারা হঠাৎ লক্ষ্য করলো লিডার বোর্ডে তাদের ওপরে আরেকজন উঠে এসেছে, অর্থাৎ তারা এখন দ্বিতীয় স্থানে। তাদের কাছে যত টাকা ছিল সেই লোকটির কাছেও প্রায় একই পরিমাণ টাকা ছিল। তারা কৌতূহলী হয়ে ভাবলো এই লোকটা আসলে কে। তারা তার টাস্কগুলো দেখতে শুরু করলো, আর তখনই জিমের চোখ কপালে উঠে গেল। একইভাবে দোকানে গিয়ে চিৎকার করা, কারণ লিডার বোর্ডের প্রথম স্থানে থাকা লোকটি ঠিক একই টাস্কগুলো করছিল যেগুলো জিম আর ডুইট করছিল। একইভাবে দোকানে গিয়ে চিৎকার করা, একইভাবে ব্যাগ নিয়ে যাওয়া, একইভাবে বাড়ির ছবি তোলা, সব কিছু হুবহু একই। জিম তখন ডুইটকে বলল, এই সেই লোক আমি যার ছবি দেখছিলাম, মনে আছে তোর? তখন তুই আমার কথা বিশ্বাস করিসনি। ডুইট এবার বলল, আমি দুঃখিত, এবার আমি তোকে পুরোপুরি বিশ্বাস করছি। তারপর সে আরও বলল, আমরা সত্যিই কোনো ভয়ঙ্কর জিনিসের মধ্যে আটকে গেছি, অথবা এমন কিছু করছি যার পরিণতি খুব খারাপ হতে পারে। দুজন সেই লোকটির ভিডিওগুলো আরও ভালো করে দেখতে লাগলো। তাদের সঙ্গে ওই লোকটির কাজের প্রায় সব কিছু একই ছিল, শুধু একটা বড় পার্থক্য ছিল, লোকটি সব কিছু একাই করছিল, আর তার আচরণও ছিল অদ্ভুত, কেমন যেন গ্লিচের মতো, যেন তার আচরণ স্বাভাবিক মানুষের মতো নয়। আরেকটি বিষয়ও তাদের নজরে পড়ল, জিম যখন দোকানের সামনে চিৎকার করেছিল তখন ডুইটটাকে ভিডিও করেছিল, কিন্তু ওই লোকটি যখন একই কাজ করেছিল তখন তাকে কেউ ভিডিও করেনি। সে নিজের ফোনটাকেই এক জায়গায় রেখে দিয়েছিল, তারপর নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে টাস্কটি করেছিল। আর এখান থেকেই জিম ও ডুইটের সামনে আরো বড় রহস্যের দরজা। ওই লোকটার কাছে তখন কোনো ক্যামেরা বা ভিডিও করার ব্যবস্থা ছিল না, তাই সে একটা ছোট্ট স্কুটারের মতো খেলনা গাড়িতে দড়ি বেঁধে তার উপর ফোন লাগিয়ে দিয়েছিল। তারপর স্কুটারটা সামনে চালিয়ে নিয়ে যেতে যেতে ফোন দিয়ে ভিডিও করছিল এবং সেটাকেই টাস্কের প্রমাণ হিসেবে আপলোড করেছিল। বাড়ির ছবি তোলার টাস্কটা তার জন্য খুবই সহজ ছিল, কিন্তু একটা বিষয় অদ্ভুত ছিল, সে পুরোপুরি একা ছিল আর তার আচরণও বেশ অস্বাভাবিক, যেন মাঝে মাঝে সে গ্লিচ করছে। অবশেষে জিম আর ডুইটের কাছে শেষ টাস্কও চলে এলো। টাস্কটা ছিল
খুব সহজ, তাদের শুধু সেই বৃদ্ধা মহিলার বাড়িতে যেতে হবে, দরজায় নক করতে হবে, তারপর তাকে একটি নির্দিষ্ট কথা বলতে হবে। ঠিক কী কথা বলতে হবে সেটা এখানে বলা হয়নি, তবে জিম তার সাবমিশনে লিখেছিল কথাটা মোটেও খারাপ বা ভয়ঙ্কর কিছু ছিল না। কোনো গালি ছিল না, কাউকে ভয় দেখানোর মতো কথাও ছিল না, বরং এতটাই সাধারণ একটা কথা ছিল যে শুনলে হয়তো কিছুক্ষণ পরেই ভুলে যাবেন। সেই কথাটাই বৃদ্ধা মহিলাকে বলতে হবে, এরপর বাড়ির ভেতরে ঢোকা যাবে না। শুধু কথাটা বলে দরজা বন্ধ করে সেখান থেকে চলে আসতে। জিম আর ডুয়েট ভাবলো এটাই যেহেতু শেষ টাস্ক, তাহলে এটা করেই সব কিছু থেকে বেরিয়ে যায়। তাদের রাত 10টার দিকে সেখানে যেতে বলা হয়েছিল, তাই নির্দিষ্ট সময় দুজন সেই বাড়িতে পৌঁছালো। দরজায় নক করতেই বৃদ্ধা মহিলা বাইরে বেরিয়ে এলেন। ডুয়েটটাকে টাস্কে বলা সেই নির্দিষ্ট কথাটা বলল। বৃদ্ধা মহিলা কিছুক্ষণ চুপ করে রইলেন, প্রথমে জিমের দিকে তাকালেন, তারপর ডুয়েটের দিকে তাকালেন। মাথা থেকে পা পর্যন্ত যেন দুজনকেই ভালো করে দেখলেন। তারপর তিনি আবার ঘরের ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি হাতে কিছু কুকিজ নিয়ে ফিরে এলেন। তিনি দুজনকে একটি প্রশ্ন করলেন, হোয়েন, কিন্তু জিম আর ডুয়েট কিছুই বুঝতে পারল না, কারণ টাস্কের নির্দেশনায় এই প্রশ্নের কোনো উল্লেখই ছিল না। তারা বিষয়টি নিয়ে আর বেশি চিন্তা করল না, একজন করে একটা কুকিজ নিল এবং দ্রুত সেখান থেকে চলে গেল। কিন্তু যাওয়ার সময় জিম একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। বৃদ্ধা মহিলা এখনো বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তার পেছন থেকে ঘরের হলুদ আলো আসছিল, তাই অন্ধকারে শুধু তার শরীরের অবয়বটা দেখা যাচ্ছিল। ঠিক তখনই তার পেছন থেকে আরেকজন লোক এসে দরজাটা বন্ধ করে দিল। এখানেই জিম বুঝতে পারল তারা টাস্কের একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে ভুলে গেছে। তাদের নিজের হাতে দরজা বন্ধ করে তারপর সেখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা করেনি। জিম ভয় পেয়ে গেল। তার মনে হলো, আমরা কি কোনো বড় ভুল করে ফেললাম? এখন কি এর জন্য কোনো খারাপ কিছু ঘটবে? দুজন প্রচণ্ড ভয় নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়েও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ডুয়েট বলছিল, তুই দরজাটা বন্ধ করলি না কেন? জিম পাল্টা বলছিল, তোর জন্যই তো আমি এই সমস্যায় পড়েছি। এভাবে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। এদিকে ডুয়েটের বাবা মাও তাদের ফার্ম হাউস থেকে ফিরে এসেছিলেন। তারা অবাক হয়ে ভাবছিলেন, এই দুজনের মধ্যে হঠাৎ এত ঝগড়া কেন? কারণ জিম আর ডুয়েট ছিল খুব ভালো বন্ধু, কিন্তু তারা চাইলেও বাবা মাকে আসল ঘটনা বলতে পারছিল না। তারা কিভাবে বলবে যে তারা একটি রহস্যময় ডার্ক ওয়েবসাইটে ঢুকে টাকার বিনিময়ে একের পর এক অদ্ভুত টাস্ক করছে? তাই তারা শুধু বলল, ও ভুল করেছে, ওর জন্যই সমস্যা হয়েছে। এই নিয়েই দুজনের মধ্যে তর্ক চলছিল। ঠিক তখনই ডুয়েটের ফোনে একটি নোটিফিকেশন এলো। সে ফোনটা হাতে নিয়ে দেখলো পুরো $2500 তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। টাকা থেকে দুজনের ঝগড়ার সঙ্গে সঙ্গে থেমে গেল, আর তারা চুপচাপ নিজেদের ঘরে চলে গেল। কিন্তু এবার তারা আনন্দও করলো না। টাকা পাওয়ার পর তাদের প্রথম কাজ ছিল লিডার বোর্ডে গিয়ে নতুন ভিডিও দেখা। তারা ভিডিওটি খুলতেই আরও ভয়ঙ্কর একটা বিষয় দেখতে পেল, তাদের নাম লিডার বোর্ডের একদম উপরে। কিন্তু এবার যে ভিডিওটি সেখানে ছিল সেটা তাদের নিজেদের রেকর্ড করা ভিডিও নয়, অন্য একজনের করা ভিডিও তাদের টাস্কের জায়গায় আপলোড হয়ে গেছে। ভিডিওতে দেখা গেল একজন লোক ইতিমধ্যেই সেই বৃদ্ধা মহিলার বাড়ির ভেতরে রয়েছে। বৃদ্ধা মহিলা এখনও সেই দরজার সামনে চেয়ারে বসে আগের মতো দুলছে, আর সেই লোকটি টিভির সামনে কুকুরটির পাশে বসে আছে। এরপর ভিডিওতে দেখা গেল জিম আর ডুয়েট বাড়ির দরজা নক করছে। বৃদ্ধা মহিলা দরজার কাছে গেলেন, কিন্তু একই সময় তিনি হাতের আঙ্গুল দিয়ে ওই ঘরের ভেতরে থাকা লোকটিকে বারবার ইশারা করতে লাগলেন। মনে হচ্ছিল তিনি কোনো সংখ্যা বা সংকেত দিচ্ছেন। লোকটি চুপচাপ বসে সব কিছু রেকর্ড করছিল। তারপর ভিডিওতে দেখা গেল ডুয়েট টাস্কে দেওয়া সেই নির্দিষ্ট কথাটি বলল। এরপর বৃদ্ধা মহিলা আবার ঘরের ভেতরে গেল। টেবিল থেকে কুকিজের প্লেট তুলে নিয়ে বাইরে এলেন। এক হাতে কুকিজ এগিয়ে দিলেন জিম আর ডুয়েটের দিকে, আর অন্য হাত দিয়ে তখনই ওই লোকটিকে আঙ্গুলের মাধ্যমে কোনো সংখ্যা বা সংকেত দেখাচ্ছিলেন।
তারপর তিনি আবার বললেন হোয়েন। জিম আর ডুয়েট প্রত্যেককে একটি করে কুকিজ নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু ভিডিওর ভেতরে থাকা সেই লোকটি তখন যেন পুরো ব্যাপারটা বুঝে ফেলেছিল। সে বুঝতে পেরেছিল এই টাস্কের আড়ালে আসলে অন্য কিছু ঘটছে। যারা লিডার বোর্ডে ভিডিওটি দেখছিল তারা অবাক হয়ে যায়, কারণ যে লোকটি ভেতরে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করছিল সে নিজেই যেন ভিডিওটি বন্ধ করে দিয়েছিল। এখন দুই বন্ধু দুজনেরই মাথায় কিছু ঢুকছিল না, আসলে কি ঘটেছে। তারা ভাবতে থাকে তারা কি কোনো বৃদ্ধা মহিলার ক্ষতি করে ফেলেছে, নাকি অজান্তে তাকে কোনো বিপদের মধ্যে ফেলে দিয়েছে, অথবা সেই বৃদ্ধা কি সত্যিই কোনো বিপজ্জনক ঘটনার মধ্যে আটকে পড়েছে। নিরাপদ থাকার জন্য তারা পুরো ঘটনাটি পুলিশকে জানায়, এমনকি সেই ডার্ক ওয়েবের লিডার বোর্ডের কথাও পুলিশকে বলে। প্রথমে পুলিশ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু যখন তারা প্রমাণ দেখায় তখন পুলিশ ঘটনাটি তদন্ত করতে রাজি হয়। পুলিশ সেই বৃদ্ধার বাড়িতে যায় এবং তার সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু ততদিনে অর্থাৎ 1-2 সপ্তাহ পর বৃদ্ধা সেই বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর তদন্ত করতে গিয়ে আরও অদ্ভুত একটা বিষয় সামনে আসে। তাদের শেষ টাস্কের যে ভিডিওটি আপলোড হয়েছিল সেটি আসলে অন্য একজনের প্রোফাইল থেকে আপলোড হয়েছিল, অথচ সেটি হওয়ার কথা ছিল না। অর্থাৎ ভিডিও বা টাস্কের মধ্যেও এক ধরনের অদ্ভুত অদল বদল বা সোয়াপ হয়ে গিয়েছিল। যে দলটি টাস্ক সম্পূর্ণ করেছিল তারা লিডার বোর্ডে 1 নম্বরে চলে যায়, আর যাদের টাস্ক সম্পূর্ণ হয়নি তারা 2 নম্বরে চলে আসে। কিন্তু ওই ভিডিওর শেষ দৃশ্যটাই ছিল সবচেয়ে রহস্যময়। ভিডিওতে দেখা যায় যে ছেলেটি বৃদ্ধার সঙ্গে ছিল সে বৃদ্ধার হাত ধরে দরজার দিকে নিয়ে যাচ্ছে, আর পাশে থাকা ট্রান্সপোর্ট পরা লোকটিও বৃদ্ধার অন্য এক হাত ধরে, অর্থাৎ দুজন লোক বৃদ্ধার 2 হাত ধরে তাকে দরজার বাইরে নিয়ে যাচ্ছে। এরপর পুলিশ বৃদ্ধার কোনো সন্ধান পায়নি। 2 বন্ধু পরে আর কোনো তথ্য পায়নি। বৃদ্ধার কি হয়েছিল সেটাও আর কখনো জানা যায়নি। আর সেই ডার্ক ওয়েবের সাইটেও এরপর ওই ধরনের আর কোনো টাস্ক আসেনি। শেষ পর্যন্ত শুধু এতটুকুই জানা যায় ট্রান্সপোর্ট করা লোকটি এবং যে ব্যক্তি ভিডিও রেকর্ড করছিল তারা দুজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। কিন্তু তারা বৃদ্ধাকে কোথায় নিয়ে গেল, তারপর $2500 করে টাকা কে পাঠিয়েছিল, এসব প্রশ্নের কোনো উত্তর কখনো পাওয়া যায়নি। পুলিশও সেই বাড়ি থেকে তেমন কোনো প্রমাণ খুঁজে পায়নি। সবচেয়ে বড় ব্যাপার হলো পুরো ঘটনার সঙ্গে জড়িত সবাই ছিল প্রায় সম্পূর্ণ অজ্ঞাত পরিচয়। আর সম্ভবত এটাই ডার্ক ওয়েব বা কথিত রেড রুমের সবচেয়ে বড় রহস্য, কারণ সেখানে যারা থাকে তাদের পরিচয় সহজে জানা যায় না। ফলে আসলে কি ঘটেছে, কে ভিডিওটি বন্ধ করেছে, কে টাকা পাঠিয়েছে, কিছুই নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। তবে ভিডিওতে বৃদ্ধের আচরণও ছিল অত্যন্ত অদ্ভুত। বিশেষ করে সে যেভাবে নম্বর দিয়ে কিছু বোঝাচ্ছিল সেটাই ছিল সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার। প্রশ্ন হলো সে ওই লোকটাকে নম্বর দিয়ে কী বোঝাচ্ছিল, সে সেখানে বসেছিলই বা কেন? হতে পারে পুরো ঘটনাটাই তার নিজের কোনো টাস্কের অংশ ছিল, কিন্তু তাহলে আরও বড় প্রশ্ন, বৃদ্ধা কেন ওই লোকগুলোর সঙ্গে এই টাস্কে অংশ নিচ্ছিল? সে তাদের কিভাবে চিনত? কেন সে তাদের সাহায্য করছিল? এসব প্রশ্নের কোনো উত্তর নেই। এটি শেষ পর্যন্ত একটি অমীমাংসিত রহস্য হয়েই রয়ে যায়। তো ডিয়ার লিসেনার, ঘটনা এই পর্যন্তই। আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাইফুল বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।